আসসালামু আলাইকুম ক্লাস 3 এর শিক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছো? এরপর আলোচনা করব ক্লাস 3 বিজ্ঞান বইয়ের পৃষ্ঠা নম্বর 119। এখানে আছে দেখো, চলো পারিখানা দেখি। আমাদেরকে বলেছে চলো পারিখানা দেখি। 1 নম্বর আছে দেখো, নিচের 3টি শব্দ ব্যবহার করে সূর্যের গুরুত্ব সম্পর্কে 3 বাক্যের একটি অনুচ্ছেদ লিখি। এখানে আছে খাদ্য তৈরি, এখানে আছে শীত থেকে রক্ষা, এখানে আছে দেখতে সাহায্য করা। তাহলে চলো শিক্ষার্থীরা অনুচ্ছেদটি দেখে নেওয়া যাক। উদ্ভিদ সূর্য থেকে আলো নিয়ে নিজের খাদ্য তৈরি করে। শীত প্রধান অঞ্চলের মানুষ সূর্য থেকে প্রাপ্ত তাপ ব্যবহার করে শীত থেকে রক্ষা পায়। এছাড়া সূর্যের আলোর সাহায্যে আমরা চারপাশের বস্তু দেখতে সাহায্য করা বা দেখতে পাই। এরপর এখানে 2 নম্বর আছে দেখো, নিচের চিত্রগুলো দেখি এবং দৈনন্দিন জীবনে যেসব বস্তু শুকাতে বা তৈরি করতে সূর্যের আলো কাজে লাগে তা লিখি। অর্থাৎ এখানে ছবিগুলো লিখতে বলেছে, এরপর এখানে কতগুলো বাক্য লিখতে বলেছে। তাহলে শিক্ষার্থীরা প্রথমে আমরা লিখতে পারি, এখানে তোমরা শিক্ষার্থীরা দেখানো এগুলো এক নজরে। প্রথম ছবিতে আমরা দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে শুটকি মাছ। তাহলে আমরা এখানে লিখতে পারি শুটকি মাছ শুকাতে সূর্যের আলো ব্যবহার করা হয়। খ নম্বরে লিখতে পারি ধান বা শস্য শুকাতে সূর্যের আলো কাজে লাগে। গ নম্বরে লিখতে পারি সমুদ্রের পানি শুকিয়ে লবণ তৈরি করতে সূর্যের আলো ব্যবহার করা হয়। ঘ নম্বরে লিখতে পারি আঙ্গুর শুকিয়ে কিশমিশ তৈরি করতে সূর্যের আলো কাজে লাগে। তোমরা সেক্ষেত্রে এগুলো ভালো করে দেখে নিবা। এখানে আছে দেখো 3 নম্বরে যা করতে হবে বিভিন্ন অবস্থানে। এখানে আছে 1, 2 এবং 3 এ। টর্চ লাইট রেখে একটি খাঁটির ছায়া পর্যবেক্ষণ করি। টর্চের অবস্থানের সঙ্গে ছায়ার দৈর্ঘ্য কীভাবে সম্পর্কিত তা বোঝার জন্য নিচের ছকটি পূরণ করি। এগুলো হচ্ছে টর্চের অবস্থান, এখানে হচ্ছে ছায়ার দৈর্ঘ্য। অনুমান পর্যবেক্ষণ। তাহলে চলো শিক্ষার্থীরা আমরা এগুলো লিখি। প্রথমে আমরা লিখতে পারি এক পাশে হেলানো তির্যক, অর্থাৎ এক পাশে হেলানো তির্যক। অনুমানে আমরা কি লিখতে পারি বড় দীর্ঘ, বড় দীর্ঘ। পর্যবেক্ষণ আমরা লিখতে পারি বড় দীর্ঘ ছায়া। টর্চের অবস্থান আবার লিখতে পারি ঠিক মাথার সোজা উপরে। অনুমানে লিখতে পারি খুব ছোট, সবচেয়ে ছোট। পর্যবেক্ষণ লিখতে পারি খুব ছোট ছায়া। 3 নাম্বার লিখতে পারি অপর পাশে হেলানো তির্যক। অনুমানে লিখতে পারি আমরা বড় বা দীর্ঘ। পর্যবেক্ষণ লিখতে পারি বড় বা দীর্ঘ ছায়া। এখানে দেখো শিক্ষার্থীরা এই টর্চগুলো এখানে দেওয়া হয়েছে, এটা হচ্ছে একদম মাথার উপরে। তোমরা নিশ্চয়ই শিক্ষার্থী বুঝতে পেরেছো এগুলো। টর্চের বিভিন্ন অবস্থানের প্রাপ্ত ছায়ার সঙ্গে সকালে, বিকালে ও দুপুরে প্রাপ্ত সূর্যের ছায়ার কী সাদৃশ্য রয়েছে? কী সাদৃশ্য রয়েছে দেখো শিক্ষার্থীরা। আলোর সরল রেখায় গতি। সূর্য ও টর্চ দুইটির আলোয় একদম সোজা বা সরল রেখায় চলে। ছায়ার তৈরি, অর্থাৎ ছায়া তৈরি। সূর্য বা টর্চের আলোর সামনে কোনো অস্বচ্ছ বস্তু রাখলে বস্তুর বিপরীত পাশে ছায়া তৈরি হয়। অবস্থানের সাথে ছায়ায় পরিবর্তন। সূর্য বা টর্চের অবস্থান পরিবর্তন করলে, যেমন পাশে হেলিয়ে ধরলে বা ঠিক সোজা উপরে রাখলে ছায়ার দৈর্ঘ্য অধিক পরিবর্তিত হয়। এরপরে এরপর লিখতে পারি উজ্জ্বল ও তাপ। টর্চের আলো আতসী কাচের মাধ্যমে এক জায়গায় পঞ্জীভূত করলে যেমন তাপ তৈরি হয়, সূর্যের আলো একইভাবে কেন্দ্রীভূত করলে তাপ সৃষ্টি করে কাগজ বা বস্তু জ্বালাতে পারে। এরপর লিখতে পারি অন্ধকার দূর করা। দুইটি তাদের আলোর পাল্লার মধ্যবর্তী অন্ধকার দূর করে বস্তু দেখতে সাহায্য করে। তাহলে সেক্ষেত্রে তোমরা এগুলো দেখে নিব। এখানে আছে দেখো 4 নম্বরে একটি প্লাস্টিকের প্লেটের মাঝে স্ট্র বসিয়ে চিত্রের মতো একটি সূর্যঘড়ি তৈরি করি। তৈরি করা সূর্যঘড়িতে বিকেল 4টায় প্রাপ্ত ছায়ার দৈর্ঘ্য পরিমাপ করি। বিকেল 5টায় ছায়া কোথায় হবে এবং ছায়ার দৈর্ঘ্য কত হবে তা খুঁজে বের করি। এখানে আছে দেখো শিক্ষার্থীরা উত্তর, দক্ষিণ, পশ্চিম, পূর্ব। তোমরা শিক্ষার্থীরা একটু ভালো দেখে নেবে। এরপর এখানে আছে দেখো শিক্ষার্থীরা শূন্যস্থান পূরণ করে। কথা আছে আমাদের বেঁচে থাকার জন্য ড্যাশ অত্যন্ত প্রয়োজনীয়। এখানে কি লিখবো আমরা সূর্য। সূর্য অত্যন্ত প্রয়োজনীয়। কথা আছে ছায়া ব্যবহার করে সূর্য ঘড়ি তৈরি করা যায়। এ ড্যাশে কি লিখবো সূর্য। ঘতে আছে সূর্য ভূপৃষ্ঠ সংলগ্ন ড্যাশ গরম রাখে। আমরা এখানে কি লিখবো বায়ুমণ্ডলকে গরম রাখে। গতে আছে আলো ড্যাশ রেখায় চলে, অর্থাৎ এই ড্যাশে হবে সরল। আলো সরল রেখায় চলে। 2 নম্বর আছে সঠিক উত্তর, অর্থাৎ সঠিক উত্তর টিক চিহ্ন দিই। 1 নম্বর আছে
নিচের কোনটি তাপ ও আলোর উৎস? কতে আছে মাটি, কতে আছে পানি, গতে আছে বায়ু, ঘতে আছে সূর্য। ঘতে আছে সূর্য, এর উত্তর হবে সূর্য। 2 নম্বর আছে পৃথিবীর যেসব অঞ্চলে সূর্যের আলো অনেক কম পড়ে সেসব অঞ্চলের আবহাওয়া কেমন? কতে আছে বেশি ঠান্ডা ও বরফ, কতে আছে বেশি গরম, গতে আছে অল্প ঠান্ডা ও গরম, ঘতে আছে নাতিশীতোষ্ণ। এর উত্তর হবে ক, বেশি ঠান্ডা ও বরফ। 3 নম্বর আছে উদ্ভিদ যখন সূর্যের আলোর সাহায্যে খাদ্য তৈরি করে তখন কোন গ্যাস ত্যাগ করে? কতে আছে অক্সিজেন, কতে আছে নাইট্রোজেন, ঘতে আছে হাইড্রোজেন, ঘতে আছে কার্বন ডাই অক্সাইড। এর উত্তর হবে অক্সিজেন। তোমরা শিক্ষার্থীরা এবার দাগিয়ে নাও। এরপর দেখো শিক্ষার্থীরা এখানে কতগুলো প্রশ্ন আছে, আমরা এই প্রশ্নগুলো দেখব। তাহলে চলো শিক্ষার্থীরা এগুলো দেখে নেওয়া যাক। কত আছে দেখা এখানে আতসী কাঁচ দিয়ে কাগজ পোড়ানোর মাধ্যমে সূর্যের আলোর কোন বৈশিষ্ট্য সম্পর্কে জানতে পারি? এর উত্তর আমরা লিখতে পারি আতসী কাঁচ দিয়ে সূর্যের আলোকে এক বিন্দুতে কেন্দ্রীভূত করলে তা অতিরিক্ত তাপ তৈরি করে কাগজ পরিয়ে ফেলেন। এর মাধ্যমে সূর্যের আলোর প্রচুর শক্তি ও তাপ প্রদান করার বৈশিষ্ট্য জানায়। 2 নম্বর প্রশ্নটা আছে এখানে আমরা রাতের বেলায় দেখতে পাই না কেন? এর উত্তর হবে দেখার জন্য আলোর প্রয়োজন। রাতে সূর্য থাকে না বলে কোনো আলো থাকে না, তাই আমরা রাতের বেলায় দেখতে পাই না। গত আছে দুপুর 12টার সময় খোলা মাঠে দাঁড়ালে আমাদের ছায়া কেমন দেখাবে? এর উত্তর হবে দুপুর 12টার সময় সূর্য ঠিক মাথার উপর থাকে, তাই আমাদের ছায়া সবচেয়ে ছোট দেখাবে। বর্ণনামূলক প্রশ্ন এখানে আছে দেখো যদি সূর্য না থাকতো তাহলে আমাদের কি কি সমস্যা হতো? এর উত্তর আমরা লিখতে পারি সূর্য না থাকলে পৃথিবী চিরতরে অন্ধকার ও প্রচণ্ড ঠান্ডা হয়ে যেত। উদ্ভিদ খাদ্য তৈরি করতে পারতো না, ফলে মানুষসহ কোনো জীবই বেঁচে থাকতে পারতো না। খত আছে খত আছে বন্ধ ঘরে গাছ রাখলে গাছের পাতা হলুদ হয় কেন? এর উত্তর হবে বন্ধ ঘরে সূর্যের আলো পৌঁছায় না। পর্যাপ্ত সূর্যের আলো না পাওয়ায় গাছ খাদ্য ক্লোরোফিল তৈরি করতে পারে না, তাই গাছের পাতা হলুদ হয়ে যায়। গত আছে কোনো ব্যক্তির ছায়া ছোট ও বড় হওয়ার কারণ বুঝিয়ে লিখি। এর উত্তর হবে আকাশের সূর্যের অবস্থানের পরিবর্তনের কারণে ছায়াও ছোট বা বড় হয়। সকালে ও বিকালে সূর্য হেলানো অবস্থায় থাকে থাকে বলে ছায়া বড় হয়, আর দুপুরে সূর্য ঠিক মাথার উপর থাকে বলে ছায়া সবচেয়ে ছোট হয়। তারা সেক্ষেত্রে তোমরা এগুলো দেখে নিবা।